আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত কিছুদিন আগে আমি কোয়েল পাখির বাচ্চাগুলা ফুটিয়েছিলাম আমার নিজ হাতে বানানো ইনকিউবেটর মেশিনে। তো সেই মেশিন থেকে যে বাচ্চাগুলা ফুটিয়েছিলাম 150 পিস কোয়েল পাখির বাচ্চা। তো সেই বাচ্চাগুলা দেখতে দেখতে প্রায় 20 দিন বয়স হয়ে গিয়েছে। তো আজকে প্রায় কয়েকজন লোক এসেছিল এখান থেকে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে দেখি ওনারা আসছে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। তো কোয়েল পাখির বাচ্চাগুলা আমি আজকে একজন একজন করে মোটামুটি সবাইকে কিন্তু বাচ্চা দিয়ে দিতেছি। তো যে যে কয় পিস নিবে তাদেরকে কিন্তু সে কয় পিস দিতেছি। কেউ 4 পিস নিতেছে, কেউ 10 পিস নিতেছে, আবার কেউ 20 পিস নিতেছে। তো সবাইকেই কিন্তু চেক করে দিতেছি কোনটা মেল কোনটা ফিমেল। তো যে 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 কয়টা মেল ফিমেল নেবে সে কয়টাই কিন্তু ভালো করে চেক করে দিতেছি, কারণ আমার বাচ্চার কোয়ালিটিও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। তো ওদের গ্রোথগুলো অনেক ভালো হয়ে থাকে, কারণ আমি ওদেরকে খুব যত্ন করে লালন পালন করি, যাতে ওদের খুব তাড়াতাড়ি কিন্তু ওদের গ্রোথ চলে আসে। তো ওদের ভ্যাকসিনও কিন্তু ওদেরকে করে থাকি, যাতে বাচ্চা নেওয়ার পর আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পর যেন কারো কোনো সমস্যা না হয়। তো সেই দিক থেকে একদম খেয়াল করে কিন্তু ওদেরকে কিন্তু দিতেছি বাচ্চা ভালো করে চেক করে। অনেকেই কোয়েল পাখির বাচ্চা কিনে কিন্তু প্রতারিত হয়ে থাকে, জানে না, যাদের কোনো ধারণা নেই কোয়েল পাখির সম্পর্কে তারা কিন্তু বেশিরভাগ প্রতারিত হয়ে থাকে। দেখা যায় যে 10 পিস কোয়েল পাখি কিনতে গেলে দেখা যায় 7 পিস কোয়েল পাখি ছেলে পাখি দিয়ে দেয়, যার কারণে কিন্তু বিরাট একটা লসের মুখে পড়ে যায়। তো যাদের ন্যূনতম কোয়েল পাখি সম্পর্কে ধারণা নেই তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার কোয়েল পাখির সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, যারা কোয়েল পাখি নতুন নতুন পালন করতে চাও তারা অবশ্যই কিন্তু সাবধানে কোয়েল পাখি কিনবে। অনেকে যে 30 দিনের পাখির কথা বলে কিন্তু 20 দিনের পাখি কিন্তু বিক্রি করে দেয়। তো সেই সব বিষয়ে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার এখানে 20 দিনের কোয়েল পাখি কিন্তু প্রায় 100 গ্রাম ওজনের হয়ে গেছে। তো তোমাদের এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে ভালো করে পাখি কেনার সময় কিন্তু ওজনটা আগে খেয়াল করে দেখবে যে পাখির ওজন কীরকম। তো সেই সেই হিসাব করে কিন্তু পাখি কেনার চেষ্টা করবে। আর মেল ফিমেল অবশ্যই কিন্তু ভালো করে জেনে তারপর কিন্তু তোমরা পাখি কিনতে যাবে, তা না হলে কিন্তু বিরাট একটা লসে পড়ে যাবে। কারণ বেশিরভাগ মানুষকে কিন্তু ফিমেল দিতে গিয়ে কিন্তু বেশিরভাগ মেল পাখি দিয়ে দেয়, যার কারণে কিন্তু তারাও কিন্তু নিজেরাও কিন্তু বুঝতে পারে না। তো 1 মাস পালন করার পর দেখা যায় যে তাদেরকে কিন্তু বেশিরভাগ ছেলে পাখি দিয়ে দিছে। এরকম করে কিন্তু অনেকেই কিন্তু অনেকের কিন্তু মনটা একদম ভেঙে যায় কোয়েল পাখির প্রতি। দেখা যায় যে এতদিন পালার পরে যদি পুরুষ পাখি পালন করে সে, তাহলে কিন্তু এভাবে কিন্তু অনেক লসে পড়ে যায়, কারণ প্রচুর কিন্তু কোয়েল পাখি খাবার দিতে হয়। তো এতগুলা খাবার খাওয়ানোর পর যদি ডিম না পায় তাহলে কিন্তু সবারই কিন্তু মন ভেঙে যাবে। তো অবশ্যই তোমরা যদি কোয়েল পাখি পালন করতে চাও, কোয়েল পাখি সম্পর্কে অবশ্যই তোমাদের কিছু হলেও জ্ঞান রাখতে হবে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি রাখো তাহলে কিন্তু তোমরা কিন্তু কোয়েল পাখি সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবে। এবং কারণ আমার চ্যানেলে সমস্ত কোয়েল পাখির ভিডিও দেওয়া আছে। ইউটিউবে কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেকেই কোয়েল পাখি পালন করা শুরু করে, কিন্তু তারা কিন্তু কোয়েল পাখি থেকে ডিম পায় না। কেন ডিম পায় না তাদের কারণ হচ্ছে তারা কিন্তু সঠিকভাবে কোয়েল পাখি পালন করতে পারে না। তো কোয়েল পাখি যদি সঠিকভাবে যদি খাবার দিতে না পারে, সঠিকভাবে যদি তাদেরকে যত্ন করতে না পারে, তাহলে কিন্তু কোয়েল পাখি কিন্তু সহজে ডিম দেয় না। তো এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে। তো কিভাবে কোয়েল পাখিকে যত্ন করতে হবে এবং ওদেরকে সঠিকভাবে খাবার দিতে হবে সেই বিষয়টা কিন্তু আমি অন্য একটা ভিডিও করব। তো সেই ভিডিওটি যদি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।